গত বছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো X200 প্রো আজকে আছে আমাদের কাছে। যদিও 300 প্রো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে খুব শীঘ্রই, বাট এই সময়ে আমরা যদি 70 বা 75 হাজার টাকা বাজেট করি স্মার্টফোন কেনার জন্য ইউজ মার্কেট থেকে, ইজিলি একটা ভিভো X200 প্রো এর 16 বা 512 জিবি ভ্যারিয়েন্টের ফোনটা আমরা কিনতে পারবো। আজকের ভিডিওতে আমরা দেখব যে ক্যামেরা এক বছর পরে কেমন আছে ভিভো X200 প্রো এর, এবং একটা প্রপার ইউজার এক্সপিরিয়েন্স, যে এটার যে পারফরমেন্স আছে বা ডিসপ্লে বা এভরিথিং এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। At first, I would definitely love to talk about its camera because this is the main purpose of this phone. ফোনটাতে আমরা তিনটা ক্যামেরা সেন্সর পেয়ে যাচ্ছি ব্যাক সাইডে, যার মধ্যে আলট্রা ওয়াইড যে ক্যামেরাটা আছে এটা 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, মেইন ক্যামেরা সেন্সরটাও 50 মেগাপিক্সেলের, বাট যেটা গেম চেঞ্জার সেটা হচ্ছে ডেফিনেটলি এটার 3.7x টেলিফোটো ক্যামেরা সেন্সরটা। টেলিফোটো এই ক্যামেরা সেন্সরটায় তোলা প্রত্যেকটা ছবি স্টানিং। আমি আপনাদেরকে একের পর এক বিভিন্ন ছবি দেখায় যাব এবং এই ছবিগুলো দেখলে আপনারা বুঝবেন যে ওভারঅল এই ক্যামেরাটা কিন্তু সত্যি দারুণ কালার প্রডিউস করে। প্রত্যেকটা ছবির ফেস একদম মারাত্মকভাবে স্মুথ করে ফেলে, যেটা দেখতে আসলেই খুবই ভালো লাগে। প্রত্যেকটা ছবিতে প্রপার এজ ডিটেকশন আছে, প্রত্যেকটা জায়গায় সূক্ষ্ম ক্ষেত্রে আপনারা প্রত্যেকটার এজ ডিটেকশন খুবই দারুণ পাবেন। তবে ব্লারের ক্ষেত্রে কিছু জায়গায় আমরা কন্টিনিউটিটা খুব একটা ভালো দেখিনি। লাইক কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড ব্লারটা খুবই স্মুথ ছিল, পারফেক্টলি ব্যালেন্স ছিল, বাট সব জায়গায় আমরা ব্যালেন্সড দেখি নাই। পোর্ট্রেট ভিডিওর বেলায় আমরা দেখেছি যে এজ ডিটেকশনে অত বেশি এক্সপার্ট না, অ্যাজ লং অ্যাজ এটা মোবাইল ফোন ক্যামেরা, সো অবশ্যই সেটা হবে না, বাট তারপরেও আমরা দেখেছি যে ফোকাস শিফটিংয়ে ইট ওয়াজ রিয়েলি পারফেক্ট। লাইক ওয়েন এভার উই ওয়ার শিফটিং থ্রু দ্য সাবজেক্টস অফ আওয়ার ফোকাস পয়েন্ট, আমরা দেখেছি যে এই ফোকাস শিফটিংগুলো খুব দারুণই হচ্ছিল। আলট্রা ওয়াইড এবং মেইন এক্সে তোলা ছবিগুলো বেশ দারুণভাবে প্রসেস করা হয়, তবে ডিটেইলস হারিয়ে যায় আমি দেখেছি আলট্রা ওয়াইড ছবিটাতে যখন আমরা জুম করি। এবং মেইন ক্যামেরা সেন্সরে তোলা ছবিগুলো আমাদের কাছে যথেষ্ট পারফেক্টই মনে হয়েছে, কালারগুলো ব্যালেন্সড আছে, তবে খুব বেশি স্যাচুরেটেড লাগে কিছু ক্ষেত্রে, অ্যান্ড ডেফিনেটলি আপনি বলতে পারেন যে কন্ট্রাস্ট অনেক বেশি থাকে। বাট দ্য থিং ইজ, আমরা যারা ভিভোর এই কালার প্রসেসিং পছন্দ করি তাদের কাছে এই ছবিগুলো সত্যি অনেক ভালো লাগবে বলেই আমরা ধারণা রাখছি। তবে রাতের বেলা তোলা ছবিগুলো কিন্তু খুবই ভালো কালার প্রডিউস করে, এবং প্রত্যেকটা ছবির নাইট প্রসেসিং খুবই ভালো লেগেছে আমার কাছে। আমার মনে হয় যে সোফার নাইট ফটোগ্রাফিতে গুগল পিক্সেলের সাথে সাথে ভিভো বেশ ভালোভাবে নাইট ভিশন প্রসেস করছে। রাতের বেলা তোলা প্রত্যেকটা ছবিতে আমরা প্রপার ওয়ার্ম পেয়েছি, কালারগুলো যথেষ্ট ব্যালেন্সড মনে হয়েছে এবং নয়েজের পরিমাণকে যথেষ্ট রিডিউস করা হয়েছে। সো ভিভো রাতের বেলা এই নয়েজটাকে খুব ভালোভাবে প্রসেস করতে পারে, আর তাই লো লাইট পারফরমেন্স এই ফোনটার দুর্দান্ত। বাট পার্সোনাল ফেভারিট ভিডিও বা ফটোগ্রাফি যেটার জন্যই হোক না কেন, এর যে টেলিফোটো ক্যামেরা সেন্সরটা আছে এইটার পারফরমেন্স রিয়েলি এক্সট্রাঅর্ডিনারি। ইভেন ভিডিওর ক্ষেত্রেও আমরা 3.7x এ করা ভিডিওগুলো নর্মাল মোডে ব্যাকগ্রাউন্ডে যদি প্রপার স্পেস থাকে তাহলে আমরা খুবই দারুণ লেভেলের ডেপথ পেয়েছি, যা যে কোনো ভিডিওকে অনেক বেশি সিনেমেটিক করে তুলেছিল। তবে টেলিফোটো ক্যামেরা সেন্সরের যে স্ট্যাবিলিটি আছে সেটা আমার কাছে আগের বছরের থেকে অনেক বেটার মনে হয়েছে, যে কারণে আমার মনে হয় যে নতুন এই আপডেটটাতে ক্যামেরাকে আরো দারুণভাবে স্টেবল করা হয়েছে এই লং রেঞ্জ বা বেশি ফোকাল লেন্থে ভিডিওগুলো করার জন্য। অ্যান্ড সেম গোজ ফর দ্য ফটোগ্রাফস অ্যাজ ওয়েল। প্রত্যেকটা ছবি যেগুলো 3.7x এ তোলা সেই ছবিগুলো কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। দ্য সেকেন্ড বেস্ট থিং অফ দিস ফোন ইজ ডেফিনেটলি দ্য ব্যাটারি ইট হ্যাজ। 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি আছে এই ফোনটাতে, এক চার্জে সারাদিন আরামে ইউজ করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এইটাতে যে 90 ওয়াটের ফাস্ট চার্জিংটা আছে, এটাতে আপনি খুবই দ্রুত আপনার ফোনটাকে মাত্র 20 মিনিট চার্জ করলেই মোটামুটি ভালো লেভেলের চার্জ হয়ে যায়, যে চার্জটা দিয়ে আপনি মোটামুটি সারাদিন এই ফোনটা চালাতে পারবেন। ক্যামেরাতে গেলে আমরা দেখেছি যে চার্জ কনজাম্পশনটা কম্পারেটিভলি বেশি হবেই, কারণ এই ফোনের ক্যামেরা খুবই পাওয়ারফুল এবং এটা অনেক বেশি চার্জ কনজাম্প করে ফেলে কিছু সময়। তাই যদি ক্যামেরা বেশি ইউজ করেন তাহলে হয়তো দিনের মধ্যে আপনি অবশ্যই 2বার চার্জ করবেন এই ফোনটাকে, বাট আদার দ্যান দিস আমার মনে হয় না এই ফোনটাকে দিনে অ্যাটলিস্ট 2বার চার্জ করতে হবে আপনাকে। আপনারা যারা কার্ভ ডিসপ্লে বা কোয়াড কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে হবে ভিভো X200 প্রো এর এই কোয়াড কার্ভড প্যানেলটি। 6.78 ইঞ্চের এই ডিসপ্লেটি একটি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্টেড, HDR10+ সাপোর্টেড, এবং এর পিক ব্রাইটনেসও আমরা দেখছি প্রায় 4500 নিটস পর্যন্ত। দৈনন্দিন জীবনে আমরা যখন ব্যবহার করেছি আউটডোরে, এই ডিসপ্লেটা খুবই ভাইব্রেন্ট কালার আমাদেরকে দিয়েছে, প্রপারলি ব্যালেন্সড এবং খুবই স্মুথ টাচ রেসপন্স পেয়েছি আমরা এখান থেকে। কয়েকবার ফোনটা হাত থেকে পড়েও গিয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে এই ডিসপ্লেটা যথেষ্ট প্রোটেক্টিভ ছিল। ডিসপ্লে রেজলিউশনও আমরা কন্টেন্ট ওয়াচিং এর সময় বেশ ভালো পেয়েছি। এর পাশাপাশি এর যে স্পিকার পারফরমেন্স আছে এটাও বেশ দুর্দান্ত লেভেলের ছিল। একটা ফোন নিয়ে এত ভালো কথা বলছি,
দেখছি যে এখন সত্যি আমার কাছে টায়ার্ড লাগতেছে, আর এই কারণে এখন আমি কিছু ইস্যুজ নিয়ে কথা বলি। এই ফোনের নোটিফিকেশন ইস্যু ওয়াজ রিয়েলি সামথিং। আমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য অটো স্টার্ট অন করে রাখার পরেও ইন মোস্ট কেসেস আমি কোনো অ্যাপ্লিকেশন থেকে লিটারালি নোটিফিকেশন পাই নাই। আমার হোয়াটসঅ্যাপ বিজনেসে যতবার কল আসছে, কল রিং হয়েছে, বাট যখন আমি কলটা রিসিভ করতে গিয়েছি আমাকে নোটিফিকেশন প্যানেল থেকে কলটা বের করে ট্যাপ করে তারপরে আমার ফোনটা রিসিভ করতে হয়েছে। স্পেশালি আমি যখন গাড়ি চালাই, গাড়ি চালানোর সময় এই ব্যাপারটা আমার কাছে খুবই অ্যানোয়িং লেগেছে। নর্মালি আমরা যে কোনো ফোনের কাছ থেকে এক্সপেক্ট করি যে ফোন আসবে, আমরা রিসিভ করবো, কথা বলবো, বাট নোটিফিকেশন প্যানেল থেকে আলাদা করে নামানোটা খুবই হ্যাসেল ছিল। এটা মেসেঞ্জারেও হয়েছে, ইভেন আমি ট্রু কলারকে যেহেতু বেসিক ফোন অ্যাপ হিসেবে ইউজ করি, ট্রু কলারও এই প্রবলেমটা পেয়েছি। আর র্যান্ডমলি মেসেজ আসার যে ব্যাপারটা ছিল সেটা আমার কাছে খুব একটা প্রবলেম মনে হয় নাই। আমি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই আমি মেসেজের নোটিফিকেশনটা পেয়েছি আমার ফোনে। এই ফোনের আরেকটা খারাপ দিক যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে ডেফিনেটলি এই যে এত বড় ক্যামেরার যে হাউজিংটা আছে, এই হাউজিং এর ওপরের যে গ্লাসটা আছে এটা এত বেশি ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করে যে এই স্মাজেসগুলো দেখতে খুবই বাজে লাগে। এবং প্রত্যেকবার এটা ক্লিন করার পরে আবারও এই পুরা এত বড় জায়গার উপরে কোনো না কোনোভাবে ডাস্ট পড়ে যাচ্ছে, যে কারণে ক্যামেরা প্রোটেক্টর যদি ভাই কোনোভাবে ইউজ না করেন তাহলে কিন্তু এই পুরা ক্যামেরার হাউজিংটা নষ্ট হয়ে যাবে খুবই শীঘ্রই। তাই ডেফিনেটলি আপনারা একটা পলি বা অবশ্যই কোনো ক্যামেরা প্রোটেক্টর ইউজ করবেন। আরেকটা জিনিস যেটা প্যারা লাগছে সেটা হচ্ছে এই কোয়াড কার্ভ ডিসপ্লেতে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার সময় আমরা দেখছি যে যত দামি ইউভি প্রোটেক্টরই লাগাই না কেন, কিছুদিন ব্যবহার করার পরে সাইড দিক থেকে বাবল দেখা যায়, যেটা খুবই অ্যানোয়িং লাগে। আর কোয়াড কার্ভ ডিসপ্লের সবচেয়ে বাজে ব্যাপার এইটাই, কারণ স্ক্রিন প্রোটেক্টর ভালোভাবে ইউজ করা যায় না। বাট যারা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করেন না, ফুল এই ইমার্সিভ ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা নিতে চান, তাদের কাছে আমার মনে হয় যে কোয়াড কার্ভটা খারাপ লাগেনি হয়তো। পরিশেষে আমি বলতে চাই যে 70 থেকে 80 হাজার টাকার মধ্যে ভিভো ফোন আসলে কি কেউ কিনবে কিনা? আমি দেখতেছি যে কিনতেছে। আমার কাছ থেকেই অনেক মানুষ ভিভো কিনেছে এবং আমার কাছে অনেক মানুষ ভিভো ফোন বিক্রি করেছে। আইফোনের বাইরে আমি যদি কোনো ফোন সবচেয়ে বেশি বিক্রি করে থাকি বা কিনে থাকি, সেটা হচ্ছে এই ভিভো X200 Pro। আর তাই আমার কাছে মনে হচ্ছে যে ভিভো X200 সিরিজের এই ফোনগুলো অনেক দিন পর্যন্ত টিকে থাকবে, এগুলোর রিসেল ভ্যালুও ভালো আছে এবং এই ফোনগুলোর ক্যামেরা পারফরমেন্স থেকে শুরু করে ব্যাটারি পারফরমেন্স সব কিছুই এখনও ফ্ল্যাগশিপ কাতারে আছে। কাজেই এই বাজেটে আপনি যদি 14 Pro Max কেনার কথা ভাবেন, আমার মনে হয় আপনি একটা চিন্তা করতে পারেন ভিভো X200 Pro কেনার। আপনি এই চিন্তাটা করবেন কিনা তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাফসান রিয়াদ আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।